দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে অষ্টমীর ব্লগটা আমি 2 পার্ট নিয়ে আসবো। তো আজকে 2 পার্ট নিয়ে চলে এসেছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো তার জন্য এই 2 পার্টটা করা, না হলে 2 পার্ট করা হতো না। আর এখন বলতে গেলে বড় ভিডিও কেউ আর সেভাবে দেখতে চায় না, আর বড় ভিডিও দেখতে ভালোও লাগে না। মিনিমাম 7-8 মিনিট ঠিক আছে, এর থেকে বড় ভিডিও মনে হয় না কারো দেখতে ইচ্ছে করবে। আমার নিজেরই দেখতে ভালো লাগে না, তো সেখানে তো মানুষের তো দেখতে ভালো লাগবেই না, তাই না? তো এই সেই মেলা। তো মেয়ে এখন একটু ফুচকা খাচ্ছে, আর শিফাকে আমার একটু ভিডিও করা, আর আমি একদম ফুচকা খাই না। আর দেখো এই সেই প্যান্ডেলটা, আর মাঠটা অনেকটা বড়। আর সত্যি কথা বলতে এখন কিন্তু মানে মাঠঘাট কিন্তু সেভাবে আর দেখা যায় না, কারণ সব জায়গায় ফ্ল্যাট আর ফ্ল্যাট। শহরে তো বলতে গেলে মাঠ বলতে গেলে দেখাই যায় না, মানে যেখানেই যাও সেখানেই ফ্ল্যাট, আর ভালোও লাগে না। তো এই মাঠগুলো যদি একটু বড় বড় না থাকতো, তাহলে বাচ্চা কাচ্চা যে কোথায় খেলাধুলা করতো সেই একমাত্র ভগবান জানে। তো মাঠটা বিশাল বড়, তো যার জন্য প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। দেখো মাঠের মধ্যেই সব মেলা বসেছে, যেহেতু মাঠটা অনেকটা বড়, যার জন্য এই মাঠের মধ্যেই সব মেলা বসেছে। আর এখানে কালী পুজো খুব বড় করে হয়, জানো তো? দুর্গা পুজোটা মানে ছোটোর মধ্যে হয়েছে, কিন্তু কালী পুজোটা খুব বড় করে হয়, মানে খুব মানে আগেও এসেছে এখানে ঠাকুর দেখতে, কিন্তু কালী পুজোর ঠাকুরটা আরও বেশি বড় হয়। আর বারাসাত তো তোমরা জানোই, বারাসাতে কালী পুজোটাই বিখ্যাত বেশি। তো যার জন্য এরা দুর্গা পুজোটা করে একটু কম বাজেটের মধ্যে। আর কালী পুজোতে তো বাজেটের পুজো হচ্ছে, বারাসাতেই করে, আরও অনেক জায়গায় করে, কিন্তু বারাসাতে কালী পুজোটা ভালো হয়। তো আর সব থেকে বড় কথা, এই বছর অষ্টমীর দিন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। পঞ্চমী ষষ্ঠীতে অতটা বৃষ্টি হয়নি, আর পঞ্চমী ষষ্ঠীতে এই বছর আর সেভাবে বেরোনো হয়নি। তো অষ্টমীর দিনকে একটু বেরোনো আর এই বছর যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ভিড় আর ভিড়। কলকাতায় তো পা দেওয়ার জায়গা নেই, মানে ফোন ধরে যে ভিডিও করব তার কোনো উপায় নেই, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ এত পরিমাণে ভিড় করে ঠাকুর দেখছে। তো গানের জন্য মানে সাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা ছিল, আর যেহেতু গান বাজনা চলছে, যার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ সাউন্ড মিউট না করলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে, যার জন্য মিউট করে দিয়েছি সাউন্ড। তো দেখো এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, আর মেলার ঘুগনির মতো টেস্টি ঘুগনি আর কোনো জায়গায় মনে হয় না। আর আমার মেয়ে যেখানেই যাবে সেখানেই আগে দেখবে কোন দোকানে ভালো আইসক্রিম আছে, এই হচ্ছে ওর কাজ। তো দেখো মাঠটার মধ্যে সব বাড়িগুলোতে লাইট দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর বাড়িতে লাইট না লাগালে না পুজোর সময়টা বেশ ভালো লাগে না। তো দেখো আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাচ্ছে। তো আমরা চলে এসেছি আরেকটা মণ্ডপে। আর আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছি, আর সেই সময় বৃষ্টিও জোর এসেছিল, আর সেই সময় তাড়াহুড়ো করে কি করব, এই মণ্ডপটার মধ্যে মানে ছিলাম অনেকক্ষণ। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাব একটা রেস্টুরেন্টে। তো রাত হয়ে গেছে, তো দেখো সেরকম একটা ভিড় নেই। আর যেই সময় আমরা রেস্টুরেন্টে গিয়েছি সেই সময় দেখো কি বৃষ্টি, আর এখানে এসে অনেকক্ষণ ওয়েটিংয়ে থাকতে হচ্ছে, কারণ প্রচুর লোক ভিড়, মানে ওয়েটিং লিস্টে অন্তত কত লোক জানো। আমরা খেতে এসেছি, দেখো এখন লাইনে বসে আছি, তোমাদের লাইনটা একটু দেখাচ্ছি। অবশেষে
বিড়ালের ভাগ্যে শিখেছিল। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে। তো দেখো যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য পুরো জল জমেছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, মানে যার জন্য জল জমেছে। তো নয় করে ঢুকেছি, তখন বাজে মনে হয় 2:30 তো বাজেই, মানে এতক্ষণ দাঁড়ানোর পর তারপর আমাদের এন্ট্রি হয়েছে। তো দেখো ভেতরটা খুবই সুন্দর। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, আর এটা বেশি দিনের না, এটা এই পুজোর 2.5-3 মাস আগে খোলা হয়েছে এই রেস্টুরেন্টটা। নাম শোলে কিচেন, তোমরা দেখলে। আর প্রচণ্ড মানুষের ভিড়, জানো না মানে কি বলবো। লাইন দিয়ে ওয়েটিং থেকে এবার লাইন দিয়ে এবার চলে আসলাম। এসে দেখি খাবার শেষ হয়ে গেছে। তো অবশেষে এখন খাবার অর্ডার দেওয়া হচ্ছে। অতক্ষণ ধরে ওয়েটিং থাকার পর জানি না কি খাবার পাবো। আর রাতও অনেক হয়ে গেছে, শুনছিলাম নাকি চিকেনের বেশিরভাগ আইটেমই নাকি সব শেষ হয়ে গেছে। আর হবে না কেন বলো, রাত 2:30 তো বাজেই, 2:30-3টে ওরকম তো বাজে। আর এখন তো অত রাত খাবার তো থাকে না। আর এখানে সন্ধ্যে 6টা থেকে মানুষের ভিড়। আর যেহেতু রেস্টুরেন্টটা নতুন খুলেছে, তো দেখতেই পাচ্ছ সে অমিতাভ বচ্চনের শোলে সিনেমায় যা যা ছিল, যা যা অভিনয় করেছে সবই এই রেস্টুরেন্টের ভেতরে তুলে ধরেছে। আর এত মানুষের ভিড় ছিল যখন এসেছিলাম, তো আমি তো ভেবেছিলাম যে রেস্টুরেন্টের ভেতরটা তোমাদেরকে শেয়ার করতেই পারবো না, কারণ মানুষের ভিড়ে আর কি করে ভিডিওটা করব। তো আমি যখন ঢুকি তখন বেশ ফাঁকাই হয়ে গেছিলো। তো সেই ফাঁকে একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নেওয়া আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা। তো বন্ধুরা, ভিডিওটি বেশি আর বড় করব না। আর মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য দেখেছো চুপ করে রয়েছে। তো দেখো অবশেষে আমাদের খাবার চলে এসেছে। তো এবার খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।